প্রচণ্ড গরমের ভিতরে সকালের এই আবহাওয়া, পাখির ডাক খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি ফারহানাস সিম্পল লাইফস্টাইল থেকে আপনাদের জন্য প্রথম আমার জীবনে ব্লগ নিয়ে আসলাম। এটা আমার ফার্স্ট ব্লগ করছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। প্রতিদিনই আপনাদের জন্য এভাবে ভিডিও দেব। আমার প্রতিদিনের যে কাজগুলো আমি করি এর উপরে ভিডিওগুলো তৈরি করে আমার ভালো লাগে বানাতে। আজকে আমার প্রথম ব্লগটা শুরু হবে আমার পছন্দের একটা জায়গা থেকে। আজ সকালে আলু ভাজি আর রুটি করব। রুটির জন্য আটাটা একটু মুছে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক বিভিন্ন মানুষের কাছে আমার পেজটা পৌঁছে দেবে। আমার জন্যে আপনাদের এই সাপোর্টটা খুব প্রয়োজন। সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। সকালের নাস্তার শেষে আমার সেই পছন্দের জায়গায়, এখানে আপনার ব্লগটা শুরু করতে চেয়েছিলাম, সেখানে যাওয়ার জন্য আমার বাসা থেকে জায়গাটা বেশি দূরে না, হাঁটা 5 মিনিট হেঁটে গেলেই ওই জায়গায় পৌঁছানো যায়। অলরেডি চলে আসছে। আল্লাহর অশেষ রহমতে আমার খুব স্বপ্ন আশার একটা জিনিস আল্লাহ আমার পূরণ করছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সেখানেই নিয়ে যাচ্ছি। এটা আমার সবারই একটা স্বপ্ন যে নিজের একটা স্থান হবে, নিজের একটা জায়গা হবে। আমি সেখানেই আসছি, আমার জমিতে। এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার কাছে। আল্লাহ চাইলে খুব শীঘ্রই ইনশাআল্লাহ এখানে বাড়ি করব। আপনাদের থাকবেন আমার সঙ্গে, দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার বাড়ির এই আশাটা পূরণ করে। আমার খুব গাছ লাগানোর শখ। আমি শখ করে এখানে কিছু মরিচ গাছ, বেগুন গাছ, লাউ গাছ লাগিয়েছিলাম। লাউ গাছগুলো মারা গেছে, মরিচ গাছ আর বেগুন গাছগুলো আসছে। অনেক দিন পরে আসলাম, রোজার ভিতরে আসা হয়নি। গাছগুলো দেখতে দেখে অনেক মরিচ হয়েছে গাছে, তো মরিচগুলো তুলতেছি। দেখছেন কত মরিচ হয়েছে। বেগুন গাছগুলোতেও দেখেন কি সুন্দর বেগুন হয়েছে। নিজের গাছ লাগানো গাছ, সেই গাছ থেকে ফল তোলা আমার কাছে তো খুব আনন্দের বিষয়। খুব, আমি যে কি এগুলাতে আনন্দ পাই আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না।
এখানে অনেক আগাছা দিয়ে ভরে গেছে, আমার একটু ভয় লাগছিল যে পোকা সাপ এগুলো আছে কিনা। দেখেন টমেটোগুলা অনেক দিন না আসায় নষ্ট হয়েছে পেকে, কিছু যেগুলা ভালো ছিল ওইগুলা এখান থেকে নিয়ে নিলাম। জমি থেকে এগুলা তুলে বাসায় চলে আসছে। এখন বেগুন রান্না করব, ভর্তা করব বেগুন টমেটো। এটা খুব ভালো লাগে বেগুন টমেটো ভর্তা। এটা খুব টেস্টি একটা ভর্তা, আর নিজের গাছে নিজের হাতে লাগানো বেগুন টমেটো মানে রান্না করে খাওয়ার টেস্টটা আরও ডাবল হয়ে যায়, এখানে আনন্দটা আরও ডাবল হয়ে যায়। ভাজার কাজ শেষ, এখন বেগুন ভর্তা করব। হাতেই ভর্তাটা করব, হাতে ডলে ভর্তা করলে বেশি মজা লাগে। তো ভর্তা করে গরম ভাতে গরম ভর্তা খাবো। কারোর যদি লোভ লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন খাওয়ার, এটা এইভাবে করে খেতে। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে ট্রাই করার পর আমাকে জানাবেন। আজকে আর নয়, এত সময় আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।